হ্যাঁ হ্যাঁ মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব যে অর্থ লালসা আপনাদেরকে কিভাবে আলাদা করবে। এই যে অর্থ লালসার জন্য কিভাবে আপনারা দুজনে আলাদা বা বিচ্ছেদ হলেন। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা দেখুন, উইডো, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সবার জন্য এই রিডিং। মাথায় রাখবেন, পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি। ওকে, চলুন ঝটপট করে আমরা আজকে দেখে নিই যে এই অর্থ লালসা কীভাবে আপনাদের দুজনকে বিচ্ছেদ ঘটিয়ে দিল। ফাইভ অফ কাপস। প্রথমেই হতাশা। আপনার সঙ্গে যখন সম্পর্কে জড়িয়েছিল, সে যে কোনো রিলেশনশিপ থেকেই হতে পারে, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড ওয়াইফ, শাশুড়ি, বৌমা, ননদ, দেওর, ভাসুর, সকলেই যখন আপনাকে পেয়েছিল তখন তাদের মনে অনেক আশা জন্মেছিল যে আপনি তাদেরকে অনেক কিছু দিতে পারবেন। কিন্তু শুরুতেই দেখেছে আপনি সেরকম মেন্টালিটির মানুষই নন। কোথায় কোনটা খরচ করতে হবে, কোথায় কাকে কি দিতে হবে, আপনি খুব বুঝদার মানুষ এবং আপনি সেইভাবেই পথ চলতে শুরু করেছিলেন। আর আপনার সেই সমস্ত রিলেটিভরা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যাকে নিয়ে আপনি রিডিংটা দেখছেন, সে আপনার থেকে না অনেক কিছু পাবার আশাতেই সম্পর্কটা গড়েছিল। হতে পারে বয়ফ্রেন্ড, হতে পারে গার্লফ্রেন্ড, হতে পারে হাজব্যান্ড, হতে পারে ওয়াইফ, হতে পারে শাশুড়ি, হতে পারে বৌমা, হতে পারে ননদ, যে কেউ, বন্ধু। সে যে আশা নিয়ে আপনার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল, সেই হতাশা হয়েছে, কারণ আপনি সেভাবে তাকে জিনিসপত্র দিতে পারেননি। প্রথমে ভেবেছিল আপনি খুব ভালো ফ্যামিলির, পরিবারের মানুষ, ঠিক আছে, আপনার কাছে প্রচুর অর্থ রয়েছে, আপনি খুব লাক্সারিয়াস লাইফ লিড করেন, তাই আপনার সঙ্গে মিশে থাকলে আপনিও তাকে সেই লাক্সারিয়াস লাইফটা দিতে পারবে, এটাই মনের মধ্যে তার চলেছিল। কিন্তু অনেকের না বেবি হবার পর বা কিছু শিশুসুলভ আচরণ তাকে খুব দলিয়ে দিয়েছে, কারণ আপনি আপনার পরিবার বা আপনার প্রিয়জনের জন্য যে অর্থটা খরচ করেন, যে অর্থটা আপনি ব্যয় করেন, সেটা তার জন্য করেন না। ওকে, এবং সে কিন্তু মনে প্রাণে প্রচুর পরিমাণে আশা করেছিল যে আপনি তারকেও প্রায়োরিটি দেবেন এবং তার পিছনেও অর্থ ঢালবেন, তার আশা এটাই ছিল। কিন্তু সময় পরিবর্তন হয়েছে, সে বুঝতে পেরেছে যে আপনি আপনার পরিবারকে যতটুকু প্রায়োরিটি দিয়েছেন, এখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সও হতে পারে, যে আপনি আপনার পরিবারের জন্য যে অর্থ ব্যয় করেন সেটা তার জন্য করেন না, এবং সেখান থেকে সে দ্বন্দ্বে পড়ে গেছে। সে বুঝতে পেরেছে যে আপনাকে যত রকমভাবেই বোঝানো যাক না কেন, যত রকমভাবেই যাই কিছু করা যাক না কেন, আপনি কোনো মতেই কিন্তু তার পিছনে অর্থ খরচ করবেন না। তখন সে আপনার কাছ থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে। 6 অফ সোর্স যখন তার মাথার মধ্যে ঢুকে গেছে যে আপনি কোনোভাবেই তার পিছনে অর্থ খরচ করবেন না, তখনই সে আপনার থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনাটা কিন্তু নিয়েছে। এবং সে তখনই কিন্তু অন্য রিলেশনশিপে জড়িয়েছে। এই রিলেশনটা বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড ওয়াইফ বা বাড়িতে কোনো যা, দেওর, ভাসুর থাকলেও ভালোবাসা তার দিকে বৃদ্ধি হয়েছে। আপনার কাছ থেকে বেরিয়ে সে অন্য মানুষের সঙ্গে রিলেশনশিপে জড়িয়েছে। ওকে, এবং যখন তার সঙ্গে জড়িয়েছে তাকে খুব ইমোশনাল কথাবার্তা বলেছে, ঠিক আছে, এবং সেই ইমোশনাল কথাবার্তাই আপনাদের দুজনের সম্পর্কের ভাঙন, এবং সে বারবার অন্য সম্পর্কে এগিয়ে গেছে, কারণ সে আপনার কাছ থেকে অর্থ পায়নি। তার মনের মধ্যে প্রচণ্ড পরিমাণে রাগ, জেদ, ক্ষোভ তৈরি হয়েছে। সে অর্থ পায়নি বলে বারবার সে হতাশ হয়েছে, অর্থ পাচ্ছে না, তাই আপনার নামে নিন্দে মন্দ শুরু করে দিয়েছে। হাজব্যান্ড হিসাবে আপনি ভালো না, ওয়াইফ হিসাবে আপনি ভালো না, তাই আপনার পিছনে নিন্দে মন্দ শুরু করে দিয়েছে, যাতে
আপনাকে বের করে দেওয়া যায় বা আপনি নিজেই বেরিয়ে যান নিন্দে মন্দ দিয়ে, এবং আপনার জীবনটাকে খুব যন্ত্রণাময় করে দিয়েছে যাতে আপনি নিজে থেকেই বেরিয়ে যান। কারণ সে বারবার অর্থের জন্য হতাশ হয়েছে। সে ভেবেছিল যে আপনার সঙ্গে থাকলে মানে অনেক অর্থ নিয়ে আসবেন, এবং ইউনিভার্স আপনার সঙ্গে সম্পর্কটা যে জুড়ে দিয়েছে সেটা অনেক অর্থের জন্যই জুড়ে দিয়েছে। আপনাকে বিয়ে করে বা আপনার সঙ্গে সম্পর্কে জড়িয়ে সে অনেক অর্থ পাবে, ঠিক আছে? আপনি না চাইতেই সমস্ত কিছু তাকে দিয়ে দেবেন, কিন্তু দিনের পর দিন সময় পরিবর্তন হয়েছে, বুঝে গেছে আপনি আপনার ফ্যামিলিকে যতটা প্রায়োরিটি দেন বা কাছের মানুষকে যতটা প্রায়োরিটি দেন, সেই মানুষটাকে আপনি সেভাবে প্রায়োরিটি দিচ্ছেন না বা আপনি প্রায়োরিটি দেবেন না। তাই সম্পর্কের মধ্যখানে সেই মানুষগুলো আপনার বয়ফ্রেন্ড, আপনার গার্লফ্রেন্ড, আপনার হাজব্যান্ড, আপনার ওয়াইফ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, শ্বশুর, দেওর, ননদ, ভাসুর বুঝে গেছে যে আপনার কাছ থেকে অযথা অর্থ পাওয়া যাবে না। তাই তারা আপনার নামে নিন্দে মন্দ করে এবং আপনার পার্টনারের কাছে আপনার পার্টনারকে ইমোশনাল ব্ল্যাকমেল করে আপনাদের দুজনকে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছে, ঠিক আছে? এরকম এখানেও চ্যানেল হচ্ছে যে অনেকের ওয়াইফও ছেড়ে চলে গেছে শুধুমাত্র অর্থের জন্য। অর্থ লালসা আপনাদের দুজনকে আলাদা করে দিয়েছে, সেটা থার্ড পার্টির কারণেই হোক বা আপনাদের নিজেদের মধ্যেই ভুল বোঝাবুঝির কারণেই হোক, শুধুমাত্র অর্থই কিন্তু এখানে সম্পর্কের কিন্তু শেষ করে দিয়েছে, একটা ফায়ারি হয়ে গেছে। সে আপনার সঙ্গে থেকে ভেবেছিল তার নিজের জীবনের অনেক গ্রো আপ হবে, ঠিক আছে? সেটা বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, যে কোনো শাশুড়ি, দেওর, ননদ, ভাসুর, যে কোনো রিলেশনশিপে ভেবেছিল আপনি তাদের জীবনে জুড়ছেন মানে তাদের জীবনে আরও অনেক ডেভেলপ হবে, তাদের কেরিয়ার, তাদের প্রপার্টি আরও অনেক বৃদ্ধি হবে, ঠিক আছে? এবং তাদের জীবনে শুধু সুখ সুখ আর সুখ, শুধু সুখের বন্যা বইতে থাকবে। শুধু অর্থর জন্য সুখ ইউনিভার্স আপনাকে দিয়েছে মানে অনেক অর্থ দিয়েছে। আপনার সঙ্গে যে সম্পর্কে জড়িয়েছে, আপনি মানুষটা কেমন, আপনার সঙ্গে থাকলে কি হতে পারে সেটা তাদের কাছে বড় ছিল না। তাদের কাছে এটাই বড় ছিল ইউনিভার্স আপনার সঙ্গে সম্পর্ক জড়িয়েছে মানে অনেক অর্থ দেবে বলে, শুধুমাত্র অর্থ দেবে বলেই আপনার সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। কিন্তু দেখেছে যে না, আপনি নিজেকে লক করতে জানেন, আপনি নিজেকে একটা জায়গায় বদ্ধ করতে পারেন, আপনি অযথা টাকা নষ্ট করার মানুষ আপনি নন। আপনার জ্ঞান, আপনার বুদ্ধি, আপনার বিবেক খুব তীক্ষ্ণ। তাই তারা যে আংবাং চাং কথাগুলো বলছে তারা আপনি মেনে নেবেন না, এবং তাদেরকে আপনি বিশ্বাসও করতে পারছেন না। কারণ আপনাকে যে মিষ্টি মিষ্টি কথাগুলো বলেছে সেগুলোতে আপনি চিন্তা ভাবনা করেছেন, আপনার থার্ড আই চক্র দিয়ে চিন্তা ভাবনা করেছেন যে এই মানুষগুলো কেমন, এবং সেই মানুষগুলোর কথাবার্তাতে আপনি তাদের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছেন, ঠিক আছে? এই অর্থ দেওয়াটাও বন্ধ করে দিয়েছেন, এবং বারবার আপনি চিন্তা করেছেন যে এই মানুষগুলো কেমন, ঠিক আছে? এবং অনেক মানুষের সঙ্গে এই কথাবার্তাগুলো শেয়ার করেছেন যে জানিস তো এরা আমার কাছ থেকে এই জিনিসগুলো চায়, বা এই জিনিসগুলোই, শুধু এই জিনিসগুলো বলতে অর্থ, জুয়েলারি, টাকা পয়সা, গয়নাগাটি, এই সমস্ত জিনিস চায়, অর্থ চায়। যে জিনিসগুলো অর্থ দিয়ে কেনা যায় সেই জিনিসগুলো আমার কাছ থেকে চায়, যার ফলে প্রতিনিয়ত আপনি শান্ত থাকতে থাকতে অশান্ত হয়ে গেছেন। বারবার আপনি চিন্তা করেছেন এই মানুষগুলো কি সত্যি আমায় ভালোবাসে, এবং আপনার জিনিস চুরি হওয়া বা জিনিস হারানোর ভয় এসে গিয়েছিল, বা টাকা পয়সা হারানোর ভয়ও কিন্তু আপনার এসে গিয়েছিল। আপনি অনেক কমপ্লিকেশনে ভুগছিলেন, আপনি নিজেও অনেক কমপ্লিকেশনে ভুগছিলেন, এবং তারপর নিজেকে হিল করেছেন, নিজেকে অনেক শান্ত করেছেন। আর আপনি যখনই শান্ত করেছেন এবং আপনি যখনই জিনিসপত্র দেয়া বন্ধ করে দিয়েছেন, নিজেকে হিল করেছেন, তার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছেন, ভেবেছেন যে না এরা আমার থেকে জিনিসপত্র নেওয়ার জন্যই সম্পর্কে জড়িয়েছে, শুধু আমায় তারা ভালোবাসেনি, তখনই আপনার পার্টনার আপনাকে ছেড়ে চলে গেছে, বা আপনার সেই মানুষগুলো আপনাকে দূরে সরিয়ে দিয়েছে শুধুমাত্র অর্থ পায়নি বলে। শুধুমাত্র অর্থ পায়নি বলে আপনি জীবনে এগিয়ে যেতে চেয়েছেন, আর তারা কি করেছে আপনাকে ঠেলে সরিয়ে ফেলে দিয়েছে শুধু অর্থ পায়নি বলে। অর্থ, এবং আপনি
পুরনো যে ঘটনাগুলোকে বারবার মনে করেছেন, যে আমার সাথে কি কি হতে চলেছে বা কি কি হয়েছে, সে সমস্ত কথাগুলোকে মনে করেছেন। এবং সেই সমস্ত কথাগুলো যখনই মনে করেছেন, আপনি আস্তে আস্তে মুভমেন্ট টু মুভমেন্ট পা ফেলেছেন। আর আপনার এই মুভমেন্ট টু মুভমেন্ট পা ফেলাতেই বুঝে গেছে যে আপনি কোনো মতেই আর অর্থ দেওয়ার মানুষ আর নয়। তাই সেই সমস্ত মানুষগুলো যখন বুঝে গেছে যে আপনার কাছ থেকে আর কোনো রকমভাবে অর্থ পাওয়া যাবে না, তখনই কিন্তু আপনার সেই গুণধর পার্টনার বা গুণধর শাশুড়ি, বৌমা, ননদ, দেওর, ভাসুরের যে সম্পর্ক, তারা নিজেরাই হয়তো ছেড়ে বেরিয়ে গেছে বা আপনাকে ছাড়তে বাধ্য।